আয়ার সেন্সরের সাদাটা ট্রান্সমিটার, কালোটা রিসিভার। আচ্ছা ঠিক আছে। প্রথমে হচ্ছে হলো আমাদের এই প্রজেক্টের সবচেয়ে মেইন যে জিনিস সেটা হচ্ছে আমাদের এই ব্যাটারি। তো আমরা এই প্রজেক্টটাকে অপারেশন করার জন্য ব্যাটারি ইউজ করেছি। এখানে আমরা লিথিয়াম আয়ন ব্যবহার করেছি। প্রত্যেকটা ব্যাটারির ভোল্টেজ হচ্ছিল 3.7 ভোল্ট, কিন্তু আমাদের এই প্রজেক্টটা পরিচালনা করার জন্য বা বাকি কম্পোনেন্টকে পাওয়ার দেওয়ার জন্য 5 ভোল্টের প্রয়োজন হয়। এই জন্য আমরা 3.7 ভোল্টের দুইটা ব্যাটারি সিরিজ করে 7.4 ব্যবহার করেছি। এরপরে আমরা হচ্ছে সুইচ ব্যবহার করেছি। সুইচের মাধ্যমে আমরা এই প্রজেক্টের পাওয়ারকে অন এবং অফ করতে পারি। তারপরে আমাদের এই প্রজেক্টের হার্ট মেইন যে জিনিসটা সেটা হচ্ছে মাইক্রো কন্ট্রোলার। এখানে আমরা মাইক্রো কন্ট্রোলার হিসেবে আরডুইনো উনো ব্যবহার করেছি। এই আরডুইনো উনোতে আমাদের ডেডিকেটেড প্রোগ্রাম করা আছে। এই প্রোগ্রামিংয়ের মাধ্যমে এই পুরো প্রজেক্টটি কীভাবে চলবে সেটা এই প্রোগ্রামের মধ্যে বলা আছে। এরপরে আছে আমাদের এখানে মোটর ড্রাইভার। এই মোটর ড্রাইভারের কাজ হচ্ছে হলো যে মোটরগুলো কত স্পিডে যাবে এবং সামনে যাবে নাকি পিছনে যাবে এটা মাইক্রো কন্ট্রোলার থেকে নির্দেশ নিয়ে মোটর ড্রাইভার দিয়ে আমরা এই মোটরকে পরিচালনা করব। এরপরে আছে আমাদের ব্লুটুথ মডিউল। আমরা যদি এই প্রজেক্টটিকে ম্যানুয়ালি অপারেশন করতে চাই তাহলে আমাদের অবশ্যই মোবাইল বা অন্য কোনো ডিভাইসের সাথে এটাকে কানেক্ট থাকতে হবে, যেখান থেকে আমরা কমান্ড দিব। আমরা এই প্রজেক্টে মোবাইলের সাথে এই প্রজেক্টটাকে কানেক্ট করে আমরা কমান্ড দিব ম্যানুয়ালি, যেটা সামনে যেতে হবে নাকি পিছনে যাবে নাকি ডানে যাবে নাকি বামে যাবে এটা আমরা মোবাইল থেকে কমান্ড দিব। মোবাইলের কমান্ডটা এই ব্লুটুথ মডিউল রিসিভ করবে, রিসিভ করে মাইক্রো কন্ট্রোলারকে দিবে। মাইক্রো কন্ট্রোলার সেই অনুসারে মোটর ড্রাইভারকে আউটপুট দিলে মোটর ড্রাইভার আবার মোটরকে ঘুরিয়ে সামনে পিছনে ডানে বামে নেবে। এরপরে আছে আমাদের এখানে অটোমেশন আছে। অটোমেশনটা মানে কি, আমরা যদি এখানকে ফুড দিয়ে অটো সার্ভিংয়ে চাপ দিই তাহলে সে আমাদের ডেডিকেটেড টেবিলে চলে যাবে। ডেডিকেটেড টেবিলে যাওয়ার পর আমাদের এখানে আয়ার সেন্সর আছে, সেই আয়ার সেন্সর সিগন্যাল পেলে এখানে দেখাবে যে আমাদের ফুডটা উপরে আছে কিনা। যতক্ষণ ফুড উপরে থাকবে ততক্ষণ আমাদের বাজার বাজবে। বাজার বাজিয়ে গ্রাহককে সিগন্যাল দিবে যে উপরে ফুড আছে, আপনি ফুডটা নামান। তো ফুডটা যখনই নামিয়ে ফেলা হবে তখনই সে তার আগে যে বেস ক্যাম্প বা বেস ছিল ডেজার্ট পজিশনে সে আবার এসে ফার্দার ইনস্ট্রাকশনের জন্য ওয়েট করবে। এবং আমাদের এখানে একটা ক্যামেরা মডিউল ব্যবহার করা হয়েছে। আমাদের এই প্রজেক্টটা যে কোন দিকে যাচ্ছে, সামনে ফুড আছে কিনা বা কি দিয়ে কি আছে সেই জিনিসগুলো আমরা লাইভ ভিডিও মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে দেখতে পারবো। তো এই হচ্ছে হলো আমাদের প্রজেক্ট। স্যার মোটর কত আরপিএম এ চলবে বা এগুলো হচ্ছে গিয়ার মোটর, এগুলো 100 আরপিএম। সবসময় 100 তো আর চলবে না? না, আমরা এখানে প্রোগ্রামিং করে পিডব্লিউএম দিয়ে বলে দিয়েছি, সেই অনুসারে সে চলছে। মোটর তো স্যার 7.5 4 ভোল্ট।